কাঁকড়া দেখে মনে হচ্ছে আমি কক্সবাজার চলে আসছি, একদমই না। চলুন আজকে আমার সাথে থাকবেন, কোথায় নিয়ে যাই, মাছের রাজ্যে নিয়ে যাব, যেটা কিনা একমাত্র কুমিল্লার জনপ্রিয় একটা মাছের রাজ্য। যারা চিনেন না আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন। মাছের বাজার কি পরিমাণ সুন্দর সুন্দর দেশি মাছের বাজার, না দেখলে একদম বিশ্বাস হবে না। তো চলুন কোথায় কোথায় নিয়ে যাচ্ছি। একদম রাজাপাড়া দিয়ে নেউরা দিয়ে একদম সোজা চলে আসছি কোথায় দেখেন তো, চিনেন কিনা? পদুয়ার বাজার। ইয়াস, আপনারা যেটা ধরেছেন, মনে মনে ভেবেছেন, সেটাই চলে আসছি। দেখেন পদুয়া বাজার, এত সুন্দর সুন্দর মাছ ছিল যেটা বলার বাহিরে। আসার সময় এক ভান্ডেল টাকা নিয়ে আসবেন, কোনটা ফেলে কোনটা কিনবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। আর আমি চলে আসছি পদুয়ার বাজার। আর এই বাজারটা আমার কাছে মনে হয়, যতটুকু আমি আমার হাজব্যান্ড থেকে শুনেছি, রবিবার আর বৃহস্পতিবার এই বাজারটা বসে। সো আমি বৃহস্পতিবারে চলে গিয়েছিলাম, বিকালে বসে বাজারটা। এত ফ্রেশ তাজা তাজা মাছ দেখলে আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এবং যারা জানেন না, আমার ভিডিও দেখে অবশ্যই পদুয়ার বাজার চলে যাবেন বৃহস্পতিবার আর রবিবার বিকেলে যাবেন, একদম ফ্রেশ ফ্রেশ মাছ পাবেন। আর সন্ধ্যার পরে গেলে কিন্তু পচা পচা মাছগুলো আপনাদেরকে শপিং করতে হবে। যাই হোক, যারা একদম সুপার মলগুলোতে, শপিং মলগুলোতে বাজার করতে পছন্দ করেন, একবার হলেও আমাদের কুমিল্লার পদুয়ার বাজার গিয়ে দেখবেন। অসাধারণ বাজার করে আনবেন, যেমন স্বাদ ঠিক তেমনই দেখতে সুন্দর চকচক করছে। সেখানে আপনার সামুদ্রিক মাছও আছে। একদম পুরো ভিডিওটা লাস্ট মুহূর্তে দেখবেন। সামুদ্রিক মাছের একটা দোকান আছে, সেখানে এভরিথিং সামুদ্রিক মাছগুলা পাওয়া যাচ্ছে। সো আমার মাছ কিন্তু শপিং করা শেষ। আমি কিন্তু পুরোটা বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি মাছ কি কিনেছি না কিনেছি সবই আপনারা দেখবেন, আমার ভিডিও তো দেখছেন। আর শপিং প্রায় শেষ, কারণ মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না। আমাদের একটা পরিচিত এখানে একটা ভাই আছে, উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করে। সো ওনার মাধ্যমে আমরা মাছগুলো কিনে খুব তাড়াতাড়ি আমরা মাছগুলো কাটতে দিয়েছিলাম। স্যার আমি ভাবলাম যে পুরোটা বাজার আমি একটু ঘুরে দেখি আর কি কি স্পেশাল কোনো মাছ আছে কি না। সো এই যে আমার সাথে আপনারা থাকেন, দেখেন পুরোটা পদুয়া বাজার। আমার কুমিল্লার বাহিরে যে ডিস্ট্রিক্টের মানুষগুলো আমাকে ফলো করেন, তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লার পদুয়া বাজারের মাছের বাজারটা একবার হলো এই ভিডিওটাতে দেখবেন। সো আমি কিনে নিয়েছিলাম ছোট চিংড়ি মাছ, যেটা মাঝে মাঝে আমার ভালো লাগে। আর সাথে আমি ব্রিগেড মাছ নিয়েছিলাম আর কালীবাউস মাছ নিয়েছিলাম। এতটুকুই ছিল আমার বাজার। আমার ব্রিগেড মাছটার ওজন ছিল অনেক, যেটা আমি অ্যাকচুয়ালি নাই বললাম। আপনারা আসেন বাজারটাতে, আমাদের কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লার মেয়ে হয়ে আমি যদি সেটা প্রেজেন্ট না করি তাহলে কিভাবে হয়, তাই না? সো আমার সাথে দেখেন পুরোটা ভিডিও, অনেক অনেক ভালো লাগবে। কারণ এই মাছের রাজ্যে সবাই কিন্তু আসতে চায় না, মাছের বাজারে কেউ যাওয়ার সাহসও করে না, অনেক গন্ধ থাকে, অনেক ধরনের একটা প্রবলেম থাকে। সো আমার সাথে এই ভিডিওটা আপনারা দেখে নেন, তাহলেই বুঝে যাবেন, আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে আমার এই ভিডিও দিয়ে। অনেক ধরনের মাছ, একদম ফ্রেশ মাছ ছিল। অনেক অনেক কিছু কিছু মাছ তো আপনার এমন লাফালাফি করছিল যেগুলো আপনারা না দেখলেন। আসতো সেখানে আমার দেখা হয়ে গিয়েছিল আইরিন আপুর সাথে। এই তো আইরিন আপু সেম কালীবাউস আমি একটা নিয়ে নিয়েছি, আইরিন আপু আমার সাথে দেখা দেখি একটা কালীবাউস নিয়ে নিয়েছে। কালীবাউস মাছটার ভিতরে অনেক ডিম হয়ে গিয়েছিল, বাট আমি ভাবলাম যে কালীবাউস মাছটা মনে হয় মজা হবে না। তবে বিশ্বাস করেন, বাসায় এসে যখন ফ্রেশ মাছটা রান্না করলাম, এত টেস্ট ছিল বলার বাহিরে। এই তো দেখা হয়ে গিয়েছিল আইরিন আপুর সাথে, অনেক ভালো লাগলো। মাছ কিন্তু আমার অলরেডি কিনা শেষ, আমি কাটার জন্য দিয়ে দিয়েছিলাম। সেই ফাঁকে আমি একটু ঘুরতে ঘুরতে দেখছিলাম যে মাছের বাজারটা কেমন লাগে। আর আইন আপুর সাথে কথা বলছিলাম যে মাছটা ভালো, মাছটা নাও আপু, আমিও একটা নিয়ে ফেলছি, তুমিও নিয়ে নাও। সো আপু আমার সাথে দেখা দেখে একটা মাছ নিয়ে নিয়েছে। আর দামাদামিটাও আমার ওই যে বললাম পরিচিত যে কাছের ভাইটা, উনি করে দিয়েছিল। আর আর আমার হাজব্যান্ড অনেক ভালো মাছ কিনতে পারে, সে মাছের চোখ দেখে বোঝা যায় কোনটা দেশি মাছ কোনটা হাইব্রিড মাছ। আপনারাও সেই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। দেশি মাছ যারা চিনেন না তারা আমাকে কমেন্টে জানাবেন কিভাবে দেশি মাছ চিনতে হবে, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি সচরাচর বাজারে যাই, কখনো আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই, তো আজকে ভাবলাম এত ফ্রেশ মাছ যেহেতু উঠে গেছে,
আমার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যারা সাগরের মাছ মানে সামুদ্রিক মাছ খেতে চান তারা এখানে আসবেন। একটা দোকান আছে, সেখানে এভরিথিং মানে এভরি মাছগুলো আছে, যেখানে অনেক ধরনের মাছ আছে, শুধুমাত্র সাগরের মাছ। আর লইট্টা মাছটা আমার খুবই প্রিয়, যে লইট্টা মাছটাও ছিল, দেখাবো আপনাদেরকে ভিডিওটাতে। এই যে মাছ কাটায় সবাই ব্যস্ত, সবাই মাছ কাটায় ব্যস্ত, প্রচুর মাছ কাটা হয় একদিনে। আমার কাছে মনে হয় যে প্রচুর মাছ কাটা হয়। এই যে ভাইটাকে দেখছেন, উনি আমাদের মাছগুলোকে একদম সুন্দরভাবে সাইজ করে দিয়েছে। এটা হচ্ছে সামুদ্রিক মাছের যে শপটার কথা বলেছি আপনাদেরকে, সেটাই। এখানে কি ধরনের মাছ নাই, যারা পছন্দ করেন চলে আসবেন। কাঁকড়া আমার ভালো লাগে, তবে সব সময় খেতে ভালো লাগে না। যখন কক্সবাজার চাই তখন একটু ট্রাই করার চেষ্টা করি। সো কাঁকড়া দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যারা কাঁকড়া প্রেমিক আছেন, এই ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে? একদম সেরা একটা ছবি তুলে রেখেছিলাম। সো ইলিশ মাছও আছে, অনেক ফ্রেশ ছিল, যদিও বরফের ছিল, বরফ ছাড়া তার উপায় নেই। চলে গিয়েছিলাম কাঁচা বাজারের দিকে, ভাবলাম যে একটু কাঁচা বাজারে কী কী আছে একটু ঘুরে দেখে আসি। এই ফাঁকে আপনাদের সাথেও শেয়ার করলাম পুরো পদুয়ার বাজারের এরিয়াটা। সো আমি একটু দেশি শশা নিয়ে নিয়েছিলাম, দেশি শশাটা সচরাচর পাওয়া যায় না। সো দেশি শশাটা নিয়ে নিয়েছিলাম, ধনিয়া পাতা নিয়েছিলাম, এছাড়া আমি আর কিছু নেই, আমার কাঁচা বাজার আগেরই স্টক করা ছিল। এরপরে দেখলাম একটা ভাই দেশি হাঁস, দেশি মুরগি নিয়ে যাচ্ছে। সো আমি একটু দামাদামি করলাম, তো 5টা মুরগি কিনেই ফেললাম। বাচ্চা বাচ্চা মুরগি, এগুলো খেতে অনেক মজা, মানে একটু কম দামেই দিয়েছে। আমাকে বলছে উনি 5টা মুরগি 900 টাকা হলে নিতে পারেন। নিয়ে নিলাম 5টা মুরগি। সো চলে যাচ্ছি, আর ভিডিওটা সবাই দেখবেন। আমার ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। যাওয়ার সময় কিন্তু আমরা চলে গিয়েছিলাম জাঙ্গালিয়া হয়ে, টমসন ব্রিজ হয়ে কুচাইতুলা। আসার সময় কিভাবে এসেছি সেটা তো নিশ্চয়ই দেখেছেন, ঢুলিপাড়া হয়ে, নেওড়া হয়ে এভাবেই এসেছিলাম। সো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। কুমিল্লার ঐতিহ্যবাহী পদুয়া বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আবারও একদিন কোনো কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।